হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা একটু ভাইব কোডিং করব। এআই দিয়ে আমাদের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। তো এই হচ্ছে lovable.dev। এটা একটা অনেকটা সুন্দর একটা এআই। যারা আপনারা ডেভেলপার নন বা ডেভেলপার থাকতেও পারেন, তারা কি করতে পারেন, খুব সিম্পলি এইখানে একটা প্রম্পট লিখতে পারেন। যে ধরেন আমি একটা প্রম্পট দিলাম, বা আপনি চাইলে কিন্তু অ্যাটাচ করে আপনার এখান থেকে ডিজাইনটাকেও আপনি দিতে পারেন। ইটস আপ টু ইউ। আপনি ডিজাইনটা দিলেও কিন্তু সে ওইভাবে নিয়ে কাজ করবে। তো আমরা প্রথমে লিখেই যাই যে হাই, মাই নেম ইজ জন ডো। আই ওয়ান্ট টু ক্রিয়েট এ রেসপন্সিভ পোর্টফোলিও ওয়েবসাইট ফর মাই সেলফ ইউজিং লাভেবল এআই। তো আমরা এটা না বললেও হয়, জাস্ট আমি প্রম্পটে লিখছি। তো এখানে জাস্ট বলে দিলাম for myself. The website should include the following pages: home, services, projects, experience, and contact. It should also have a header and footer on all pages. Ensure the design is clean, modern, and fully responsive for all devices. তো এইখানে আমি আরেকটা বলে দেই যে বিসাইডস লাইক এখানে বলতে পারি হচ্ছে যে ইমেজগুলো আমরা ইউজ করব। বিসাইডস পুট অল ইমেজেস ফ্রম অনলাইন অ্যাজ ডামি ইমেজ। পরে আমরা চাইলে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজেসগুলো দিয়ে রিপ্লেস করতে পারি। তো তাকে বললাম এটা করে দেওয়ার জন্য। এখন দেখেন ও কিন্তু কাজটা খুব সুন্দরভাবে করবে। এই যে দেখেন আমরা কিন্তু এখান থেকে চলে আসছি, এবং এইখানে আপনাকে এটা কাজ করাতে হলে প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনার গুগল থেকে থাকে বা গিটহাব থেকে থাকে, আপনি ইজিলি কানেক্ট করতে পারেন। এখানে দেখেন আপনি কিন্তু সুপারবেস আছে, গিটহাব আছে, আপনার কোড লেয়ার আছে, আপনি কিন্তু সব দেখতে পারবেন। তো ও কি করতেছে এখন, এই যে ওর কমান্ড প্রম্পট দিয়ে দিচ্ছে যে at first for this version I will implement a modern responsive layout with a sleek design system, a complete navigation system with header and footer, all 5 requested pages, home, services, projects, experiences, and contact, placeholder content and online placeholder images, স্মুথ ট্রানজিশনস অ্যান্ড প্রফেশনাল স্টাইলিং। এখন যদি আপনি চান, এটা দেখেন বাই ডিফল্ট কিন্তু সে টাইপস্ক্রিপ্ট নিচ্ছে। যদি আমরা এখন এইখান থেকে কোডটাকে একটুখানি ভিউ করি, এই যে দেখেন ও কিন্তু বাই ডিফল্ট টাইপস্ক্রিপ্ট নিচ্ছে, তার পাশাপাশি কিন্তু সে টেলউইনটাকে কনফিগার করে নিয়ে নিছে। এটাকে আপনি বললেও পারেন, বা সে কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু ডিফল্ট ওয়েতে কাজ করবে। এখন দেখেন সে কি করতেছে, সে আমার এই পুরো জিনিসটাকে তৈরি করা শুরু করবে। কমান্ডটা দেওয়ার পরে একটুখানি সময় দিতে হবে তাকে, কারণ সে পুরো অ্যাপ্লিকেশনটা বিল্ড করবে। এখানে আপনার নেটওয়ার্কটা ভালো থাকতে হবে। পাশাপাশি এখন এটা যখন তৈরি হবে, আমি একটুখানি পৌঁছ দিব, আমি চাই এটা পুরোটা শেষ হোক, তারপরে আমরা আবার এটাতে ফিরে আসবো। ওকে, তার কাজ মূলত শেষ। দেখেন ও কিন্তু আমাকে একটা পুরো প্রজেক্ট সেট আপ করে দিয়েছে। আমি এখান থেকে পুরো স্ক্রিন ভিউতে চলে যাই। এই হচ্ছে আমার মোটামুটি একটা সিম্পল অ্যাপ্লিকেশন। এখানে দেখেন আমার হেডারটা আছে, এবং দেখেন খুব সুন্দর করে কিন্তু ইফেক্টগুলো কাজ করতেছে। তো হেডারের ভিতরে আছে হোম, সার্ভিসেস, প্রজেক্টস, এক্সপিরিয়েন্সেস এবং কন্ট্যাক্ট। তারপরে হচ্ছে হাই, আই এম জন ডো। তো এইখানে আপনি কন্ট্যাক্ট মিতে ক্লিক করলে অবশ্যই সে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে। দেখেন কন্ট্যাক্ট পেজের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে, এবং প্রত্যেকটাই স্কিল আপনার টাইপস্ক্রিপ্ট স্কিল, নোড, টেলউইন, সিএসএস, ফিচার প্রজেক্ট দেওয়া আছে। ডিটেলসে ক্লিক করলে কিন্তু সেই ডিটেলসে নিয়ে যাবে। তো আপাতত হয়তো বা পেজের কিছু কনস্ট্রাকটিভ ডিজাইন আমাদের তৈরি করতে হবে। দেখেন ফুললি মাই প্রজেক্টে চলে আসছি। ভিউ প্রজেক্টটা হয়তো বা এখনও অ্যাড করা হয়নি, যে কারণে এটা শুধু এখানেই মানে লুপহলভাবে চলতে থাকবে। তো ইমেজগুলো কিন্তু সে মোটামুটি আকারে অনলাইন থেকে এনে বসায় দিছে। তো যাই আর হোমে আরও কিছু আছে কিনা দেখে নিই, এবং তারপরে ওকে মোটামুটি আকারে স্কিল, ফিচার প্রজেক্ট এবং গেট ইন টাচ। তো সার্ভিসেসে গেলে দেখা যায় কী কী সার্ভিস দেই আমরা। তো এইখানে হচ্ছে মাই সার্ভিসেস, ওকে, ওয়েব অ্যান্ড এখন কিন্তু চাইলে আপনি কিন্তু পুরোটাকে কাস্টমাইজ করতে পারবেন। আপনি ওকে কমান্ড দিবেন, ও করে দিবে। এই হচ্ছে আমার প্রজেক্ট, এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, এই হচ্ছে আমার কন্ট্যাক্ট। এখন ধরেন আমি চাচ্ছি কোনো কিছু চেঞ্জ করতে। যখনই আমি চেঞ্জ করতে চাইবো, তখন কিন্তু আমি ওকে বললে চেঞ্জ করবে। কিভাবে করবে এটা? তো আমরা একটুখানি ওকে, আমরা মনে হয় স্ক্রিন থেকে অন্য একটাতে চলে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মোটামুটি আমরা লাইভ ভিউতে চলে গেছি, পাবলিশ ভিউতে। তো এখন এইখানে আমরা চাই কোডটাকে একটু ভিউ করতে, দেখি কিভাবে সেটাকে তৈরি করছে। যদি আপনি কোডার না হন, ইটস ওকে। তো এখন দেখেন এই হচ্ছে আমার কোড লেয়ার। এখানে আসতে দেখবেন vit.config.ts ফাইল আছে, পুরোটা টাইপস্ক্রিপ্টে করা, যে কারণে আমরা টিএস ফোল্ডারটা পাইছি, ডিরেক্টরি বা টিএস এক্সটেনশনটা পাইছি। এবং দেখেন এইখানে আমার মনে হয় টিএস কনফিগ আছে, পোস্ট সিএসএস, এবং যদি আমি একটুখানি একটা জিনিস দেখতে চাচ্ছি, আমরা একটুখানি প্যাকেজে যাই। প্যাকেজে গেলে একটু খেয়াল করবেন, ও কিন্তু মোটামুটি আকারে টাইপস্ক্রিপ্টের লেটেস্ট ভার্সন নিয়ে আসছে, এবং মোটামুটি ইটস কুল অ্যাকচুয়ালি।
টেলউইনের 3.4.11 অতএব মানে 4টা ইউজ করা নাই, বাট মোটামুটি ভালো কাজ করছে। এখন ধরেন আপনি চাচ্ছেন এইখানে কিছু এডিট করবেন, রাইট? আমি যদি যাই যে এই main.ts আমার কাজটা অ্যাকচুয়ালি app.tsx ফাইলে, এখান থেকে দেখেন এই হচ্ছে আমার লেআউট, যেটা কিনা হচ্ছে রিয়েক্ট রাউটার ডম দিয়ে করা। এখন চাইলে কিন্তু আমি যদি এখান থেকে চাই যে আমি ওকে এখানে না, আমি যদি এখান থেকে একটু কম্পোনেন্টসে ভিউ করি, কম্পোনেন্টসের ভিতরে লেআউট আছে, হেডার আছে, হেডারের ভিতরে আছে হচ্ছে আমার এই যে নামটা, লোগোটা, রাইট? তো লোগোটা কোথায় আছে? খুব সম্ভবত এইখানে। এখন যদি আমি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি কিছু এডিট করতে পারবো না। কি বলছে দেখেন, রিড অনলি ইফ ইউ ওয়ান্ট টু আপডেট দ্য কোড সেট আপ সিঙ্ক ইউর গিটহাব। তার মানে আমি এটা কিন্তু গিটহাবে নিয়ে পুরো কোডটাকে আমি লোকালি আনতে পারি। তো এটা আমরা করব অবশ্যই, যারা অ্যাকচুয়ালি কোডিং নিয়ে কাজ করেন তাদের জন্য এটা খুবই দরকার। কিন্তু প্রথমত আমার মোটামুটি কাজটা ডান। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে পাবলিশ করব। মনে করেন আপনি কোডিং পারেন না, আপনি কোডিং জানেন না, আপনি এআই দিয়ে একটা অ্যাপ্লিকেশন বানাইলেন। এখন ধরেন আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন যে আপনি যদি চান যে নামটা চেঞ্জ করবেন, তাহলে এখানে লিখে দিতে পারেন মাই নেম ইজ, ধরেন আমি আমার নামটাই দিয়ে দিলাম, অ্যান্ড চেঞ্জ দিস accordingly. ওকে, এনিওয়ে ও দেখে নিবে, মানে ভুলভাল হলো সমস্যা নাই, ও জিনিসটা বুঝবে। তো আমি এখন কি বলতেছি যে এই যে নামটা আছে, এই যে জন ডো যে নামটা, এই নামটা অ্যাকচুয়ালি তুমি চেঞ্জ করে দাও। আমার যে নামটা আছে, আমি আমার নামটা দিছি, তুমি এই নামটাকে আপডেট করে দাও। এখন দেখেন সে কিন্তু আপডেট মোডে চলে গেছে। তো একটুখানি সময় দেন তাকে আপডেট করার জন্য। ওকে, খেয়াল করে দেখেন ও কিন্তু নামটা চেঞ্জ করে দিয়েছে এবং মোটামুটি আকারে সব জায়গায় কিন্তু নামটা অলমোস্ট চেঞ্জ। তো এখন আমরা যে কাজটা করব, এটাকে ডেপ্লয় করব, কারণ এটা তো হচ্ছে আমার লাভেবল এপিআই এর ভিতরে, মানে আমার প্রজেক্টের ভিতরে আছে। পাবলিশ করতে গেলে একদম সিম্পল, দেখেন পাবলিশ আইকন কিন্তু এখানে আছে। তো এখানে কিন্তু আপনি চাইলে যদি আপনি চান যে সুপারবেজ ডাটাবেজের সঙ্গে কানেক্ট করতে পারেন, অবশ্যই করতে পারবেন, আপনার ডাটাবেজ হোস্ট করে করতে পারবেন। তো যদি এরকম কোনো প্রজেক্ট চান যেখানে আপনার ডাটাবেজের সঙ্গে কানেক্ট করে আপনি পুরো কাজটা করবেন, তাহলে কিন্তু আমরা একটা ই-কমার্স দিয়ে আগাতে পারি। অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমরা কাজটা করে দেখব। এখান থেকে আমি এটাকে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে দেখেন এই যে ও কিন্তু অলরেডি একটা ডোমেইন অ্যাসাইন করছে। তো পাবলিশ দিয়ে দিই। তো পাবলিশ দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এই ডোমেইনে সে কিন্তু এই যে john.doe-webcraft.lovable.app এটাতে পাবলিশ হবে। তো এখন আপনি চাইলে এখানে আপনার ডোমেইনও সেট করতে পারেন। ক্লিক করি। এখন দেখেন এই যে লিঙ্কটা এখন জেনারেট হবে, এটা কিন্তু সরাসরি লাইভ লিঙ্ক উইথ অ্যান HTTPS ফ্ল্যাগও থাকবে, মানে পুরোপুরি একটা ভ্যালু হিসেবে কাজ করবে। এবং দেখেন এই যে দেখেন উপরে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে, পোর্টফোলিও মানে সম্পূর্ণভাবে এটা কিন্তু অলসো মানে এসইও হিসেবেও কিন্তু ভালো কাজ করবে। তো আপনি যদি ক্লিক করেন, ক্লিক করে যদি এইখানে আবার মানে অন্য যে কাউকে এখন এটা পাস করেন, ও কিন্তু সরাসরি আপনার এই অ্যাপ্লিকেশনটাকে রেন্ডার করিয়ে দিবে। তার মানে এখন দেখেন আপনি কোডার না হয়েও, কাউকে কোনো টাকা খরচ না করেও কিন্তু আপনি এখন একটা ফুললি ফাংশনাল ওয়েব অ্যাপ্লিকেশন পেয়ে গেছেন। এটা কিন্তু আপনি এখন যাকে খুশি তাকে দিতে পারেন যে ভাই আমি এই কাজটা করি। ধরেন আপনি একজন রাইটার হতে পারেন, আপনি একজন অন্য যে কোনো প্রফেশন হতে পারেন, কোডার ছাড়া বা ডেভেলপমেন্ট প্রসেসিং ছাড়া, বা আপনি স্টুডেন্ট হিসেবেও একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন। তখন কিন্তু আপনি এরকমভাবে খুব ইজিলি করে পাঠিয়ে দিতে পারেন যে ভাই এই যে নেন, আমারটা কিন্তু হয়ে গেছে, আমি এই কাজ করি। এইখানে আপনার সকল ডিটেলস পেয়ে যাবেন। এখন এইখানে যদি আপনি কিছু অ্যাড করতে চান, দেখাই দিছি কিভাবে অ্যাড করতে হয়। সিম্পলি জাস্ট এখান থেকে ওইভাবে ট্যাকল করে অ্যাডটা করে নেবেন। ওকে, জাস্ট কমান্ড দিবেন, ও কমান্ড হিসেবে টগল থ্রু করবে। এখন হচ্ছে আমরা কিভাবে এই যে কোডগুলো যে সে এখন লিখছে এইখানে, এই কোডগুলো আমি কিভাবে পাবো, তাই না? আমি তো এইভাবে চেঞ্জ করবো না। ও আমাকে কতক্ষণ দিবে এডিট করতে? 10 বার 15 বার। তারপর তো পেইড ভার্সন যেতে হবে, কোনো কিছুই ফ্রি না। তো আমরা যারা কোডিং করি তারা কিন্তু এই ফ্রির মজাটুকুই নিব, তাই না? যতটুকু ফ্রি পাবো নিয়ে নিব। তারপরে আমরা কি কাজ করব, এই যে কোডটা আছে, এই কোডটা সরাসরি এই যে গিটহাব আছে, আমি এই গিটহাবের সঙ্গে কানেক্ট করে নেই। আমার যে গিটহাব আছে, এই যে দেখেন ও কিন্তু কানেক্টেড না, আমি এখান থেকে কানেক্ট করি। আমার যে গিটহাবটা আছে এটা দিয়ে কানেক্ট করে দিয়ে এইখানে এটাকে পোস্ট করে দিব, যাতে করে ওকে এই যে দেখেন ক্লোন কপি টু লোকাল এনভায়রনমেন্ট। তার মানে কি আমারটা কিন্তু অলরেডি যে জন ডো ওয়েব ক্রাইটেরিয়া এখানে হয়ে গেছে। তো যদি আমি এখানে গিটহাবে যাই, সে কী করছে, সে এইখানে অলরেডি একটা রিপোজিটরি ক্রিয়েট করে এখানে আপ করে দিয়েছে, কেননা আমার এটা কিন্তু কানেক্ট করা ছিল। তো যাই, এই যে জন ডো ওয়েবক্রাফট, তার মানে এই রিপোজিটরিটা কিন্তু সরাসরি এখন আমার কাছে আছে, পুরো অ্যাপ্লিকেশনটা টাইপস্ক্রিপ্টে করা। এখন যদি আমি এটাকে জাস্ট কপি করি, মানে ক্লোন করে যদি আমি এখান থেকে গিটটাকে রিমুভ করে দিই, তাহলে কিন্তু এই লাভেবলের সঙ্গে আমার যে কানেকশন এটা কিন্তু চলে যাবে। তখন কিন্তু এই পুরো প্রজেক্টটা আমি আবার আমার মতো গুছিয়ে
লিখতে পারি। তো এটা হচ্ছে আপনি এখন এটাকে ক্লোন করে নিয়ে কাজ করে আপনার মতো করে কাজ করতে পারবেন। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রথমত একটা গো থ্রু করেন, একটা ট্রাই করেন যাতে খুব সিম্পলি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। তো অল দ্য বেস্ট, একটু ট্রাই করেন, ট্রাই করে দেখেন অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারেন কিনা। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি আপনারা চান ইন ফিউচার আরও ভালো ভালো প্রজেক্ট এই এআই দিয়ে তৈরি করতে, মোবাইল অ্যাপ্লিকেশন থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে, তাহলে কমেন্টে জানাবেন, আমি তৈরি করার চেষ্টা করব। তো অল দ্য বেস্ট, আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।